আজকের দিনটিকে তো উনি ঐতিহাসিক করে চলে গেলেন না। দেশ ও জাতি বাকরুদ্ধ, আজকে মানুষ বাকরুদ্ধ। আপনিই বা কিছু বলতে পারছেন? আমি পারছি না। বিএনপিকে ধৈর্যের সাথে জিনিসটি মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে এগোতে হবে। আমাদের দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি মনে করি, তাকে বিশ্বাস করি, তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এটাকে হ্যান্ডেল করবেন। কারণ এটা একটা শুধু ছোটোখাটো ক্ষতি নয়, বিশাল ক্ষতি, দেশ ও জাতির জন্য একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিপূরণ আমরা তারেক রহমানের মাধ্যম দিয়েই পাবো। তিনি একটা সবচেয়ে বড় বিষয় কি, তিনি একটা অনেক বড় শক্তি। তার প্রতি দোয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দুজনের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আদর্শ, বেগম খালেদা জিয়া একটি আস্থা। এই আস্থা আদর্শের সমন্বয়ে একটি বিশ্বাস, সেই বিশ্বাসই হচ্ছেন তারেক রহমান। বিশ্বাস মানে আগামী দিনের, বিশ্বাস মানে নিরাপত্তা। আমি মনে করছি যে আমাদের তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ। রাজনৈতিক নিজস্ব একটা প্যাথ আছে, মানে কৌশল আছে, রাজনীতির একটা সিস্টেম আছে। সিস্টেমের মতোই চলবে আশা করি। হয়তো মানুষের মনে সেই শোক দুঃখ সবসময়ই থাকবে, বিরাজমান থাকবে। কেউ ভাবতে পারবে না বেগম খালেদা জিয়া নাই, যেমন আমি পারছি না, আমি ভাবতে পারছি না তিনি নাই। তিনি আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন, সবার মধ্যে উনি বিরাজমান। সবাই আপনারা ভালোবাসেন, আমরাও ভালোবাসি। তো আমি মনে করি তার দোয়া আছে দেশ ও জাতির প্রতি। আমরাও, আপনারাও দোয়া করেছেন তাকে, তিনি আপনাদের দোয়া নিয়ে চলে গেছেন, কিন্তু উনি আপনাদের সবার, আমাদের সবার জন্য দোয়া রেখে গেছেন। সেই দোয়াটাই হবে তারেক রহমান সহ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের একটি শক্তি। কালচারে চলার অভিজ্ঞতা একটা মানে একটা ইনস্টিটিউট বলতে পারেন। খালেদা জিয়া হচ্ছে একটা ইনস্টিটিউশন। তার সাথে থেকে আপনি অনেক শিখতে পারবেন, যা শিখতে চান। রাজনীতি করতে গেলে শেখার দরকার আছে। রাজনীতিটা কি, এটা একটা ফিলসফি, এটা শেখার দরকার আছে। একজন মেন্টর থাকতে হবে, একজন গুরু থাকতে হয়। তিনি গুরু ছিলেন বাংলাদেশের মানুষের, এই দেশ ও জাতির কিন্তু যেমন অভিভাবক ছিলেন, তেমনি একজন গুরু ছিলেন। দলের প্রতিটি নেতাকর্মীকে তিনি হাতে ধরে শিখিয়েছেন, আমারও হাতে খড়ি তিনিই দিয়েছেন। সর্বশেষ উনি জেলে যাবার আগেই দেখা হয়েছিল আমাকে খুব আদর করে স্নেহ করে বলেছিলেন, ভালো থাকো, আমি যাই, নিজের যত্ন নিও, খেয়াল করো, আর তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এই ডায়লগটা ছিল, উনি সবার জন্য ছিল। আর যেগুলো নিভৃতে সবসময় বলতেন, আদর করতেন, স্নেহ করতেন, সবসময় খুঁজতেন, কেক কাটার আগে খুঁজতেন, আমাকে খাওয়ার আগে খুঁজতেন, পাশে বসে থাকলে হঠাৎ করে না দেখলে জিজ্ঞেস করতেন কোথায় আছে। মেয়েদেরকে অনেক আদর করতেন, মহিলাদের প্রতি তার আলাদা একটা সিম্প্যাথি ছিল। তার জন্য যে মহিলাদের জন্য তিনি অনেক কিছু করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন ফিউচারে। তো সেই জন্য আমি মনে করি যে তার এই অবদানগুলো, প্রতিটি কণায় কণায় অবদানগুলো রয়েছে, সেই অবদানগুলোই হবে শক্তি প্রত্যেকটি দলের নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য। আমি ওই যে বললাম, একটা মুহূর্ত না, অনেকগুলো মুহূর্ত। আমার মতো তার কাছাকাছি কেউ থাকে নেই, আমি দেখিনি কাউকে, আমি অনেক বেশি থেকেছি তার কাছে। তো সেই জন্য আমার কাছে অনেক কিছু, অনেক মুহূর্ত আছে যা আমি এক কথায় ব্যাখ্যা দিতে পারবো না। তবে একটা জিনিস, তার মতো গভীরভাবে ভালোবাসতে কেউ জানে না, তিনি এত ভালোবাসতে জানেন। আমি এই প্রসঙ্গে আমি কিছু বলতেই চাই না, বিকজ যেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার অকাল মৃত্যু হয়েছে, আজকে খালেদা জিয়া মানে দেশনেত্রী, দেশমাতা, বেগম গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, তার মতো একজন সুফি, সৎ, একটা বলিষ্ঠ নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। তো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো আর তো কিছু না। আমি তাদেরকে নিয়ে মানে কি বলবো, ভালো কথা থাকলেও আপনারাই বলতেন, আমার তো কিছু বলার নেই।